বাড়ির চারদিকে পানিতে টুইটুম্বুর। আর এই অবস্থায় নগেন মাঝিকে তো কোনোভাবে আটকে রাখা যাচ্ছে না, সে মাছ মারতে যাবেই। যেমনি পানিতে পরিপূর্ণ, আর অফিসটাও ছুটি পেয়েছে, একটু অসুস্থতার কারণে ছুটি পেয়েছে, এই জন্য মাছ মারতে এসেছে। ওগুলো হচ্ছে মানুষের মাছ। এই যে আমাদের নগেন মাঝি অন্যের জাল একটু তুলে দেখছে মাছ আছে কি না, কিন্তু কপাল খারাপ, কোনো মাছ পাইনি। তারপর আমরা সবাই মিলে মিশনে যাচ্ছি, আর আমি একটু লাইট জ্বালাচ্ছিলাম, দুষ্টুমি করছিলাম। আমরা সবাই যাচ্ছিলাম। কি মাছটা? সাপ দেখে তো আমরা ভয়ে সবাই দূর। তারপর আবার মাছ মারতে আবার মিশনে নেমে গেছে। এই তো মাছ পেয়েছে, এই তো বড় একটা মাছ পেয়েছে, ফেলে রাখা হচ্ছে। এই তো আবার আবার মাছ পেয়েছে, দেখেন মাছ নামানো হচ্ছে। এটা ট্যাংরা মাছ ছিল, আমাদের ছোট্ট বাহিনী পাচ্ছিল না, এই জন্য আমাদের বড় নগেন মাঝি সেই মাছটা নামাচ্ছিল। তারপরে তো আবার মাছ মারা শুরু হচ্ছে। তো আবার মাছ পেয়েছে হচ্ছে, তো আবার ট্যাংরা মাছ পেয়েছে, বড় ট্যাংরা। আমার শ্বশুর পরে আবার আমার শ্বশুরও এসেছিলো, উনিও মাছ মারতেছিল। তো অনেক মাছই প্রায় পেয়েছে। দেখেন তার টার্গেট বেশি মিস হয় না, সে প্রতি টার্গেটেই মাছ ধরে ফেলে, এই জন্য তার নামটা দেওয়া হয়েছে নগেন মাঝি। দেখেন সে মাছ না থাকলেও মাছ পায়। আর আমিও ওই যে পুকুর পাড়ে চিংড়ি মাছ দিয়ে ভরে গিয়েছিল, একদম আমিও এখানে বসে চিংড়ি মাছ ধরার চেষ্টা করছিলাম। আমি হাত দিয়ে কয়েকটা চিংড়ি মাছ ধরেও ফেলেছিলাম, নগেন মাঝির বউ বলে কথা। আর এতে দেখেন মাছ এতগুলো ধরেছিল, তারপর ওগুলো মাছ কেটে রান্নাও করা হয়েছে, অনেক মজা হয়েছিল।